আল্লাহর ওলি সুলতানুল ওয়াইসিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে ঘুরে আসেন বুধবার রাত 11:45 দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন ওই মাছটা পুকুরে লাফাতে শুরু করে দিল। মুহিব্বিন হুজুরের আওলাদেরা তারা দেখতে লেগেছিল এ মাছটা আর খাটের কাছে এসে বিরাট জোরে জোরে এসে নড়াচড়া করতেছিল, মাঝে মাঝে লাফ দিয়ে ডাঙায় উঠে পড়তেছিল। আমার ভাইয়েরা মনে হয় মাছও জেনে গেল হুজুরের ইন্তেকালের সংবাদ। এ মাছ আর গভীর পানির ভিতরে থাকে না, ওই পুকুরের কিনারা এসে ঘাটেতে লাফ দিয়ে আছাড়কে পড়ে আর হুজুরের ওফাতের দিনে ওই মাছটা সেও মারা গিয়েছিল। মানুষেরা বলা বলি করতে লাগলো, দেখো দেখো এটা তো সেই মাছ যে মাছটাকে হুজুর মোহাব্বত করে খাওয়াতো, মোহাব্বত করে তাকে তাবারক দিত, এ মাছটাকে ভালোবাসতো। হুজুরের সঙ্গে এমন একটা মোহাব্বত ভালোবাসা তার তৈরি হয়ে গেল, হুজুরের ইন্তেকালের বেদনা সহ্য করতে না পেরে মাছও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি বিদায় নিয়েছে কিন্তু মুজিজা আজও পর্যন্ত প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আজও প্রবাহিত। আপনি যদি মসজিদে দান করেন তাহলে সাদকায়ে জারিয়া হবে, মাদ্রাসায় দান করলে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, এ মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এ মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করবে, এ মাদ্রাসায় যত তুলাবা কোরআন মাজিদের হাফেজ হবে, আপনি যেভাবে সওয়াব পেয়ে থাকেন ওই সওয়াব ওই দানটাকে যে সাদকায়ে জারিয়া বলা হয়। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর যে মুজিজাগুলি, এই মুজিজাগুলি আজও প্রবাহিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে মদিনার মসজিদ বানিয়েছিলেন। এই মসজিদের জায়গাটা হোক দুজন এতিম বালকের জায়গা, একজনের নাম সাহাল আর একজনের নাম সোহেল। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এই জায়গাতে মদিনার মসজিদ বানানো হবে, এই জায়গায় যত খেজুর গাছ রয়েছে খেজুর গাছগুলি তোমরা কেটে দাও, এই খেজুর গাছের গুঁড়ি দিয়ে পিলার বানানো হবে, খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি বানানো হবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, এই জায়গায় বালিটা সুন্দর করে তোমরা বিছিয়ে দাও যাতে সিজদা দিলে মানুষের কষ্ট না হয়। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবীরা যেদিন দূর থেকে বালিগুলি মাথায় করে এনে এই মদিনার মসজিদে ছড়িয়ে দিচ্ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সময় জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি চলে যাও এই জান্নাতের মাটি নিয়ে, এই জান্নাতের মাটি নিয়ে ওই জায়গাতে মসজিদে তুমি ছড়িয়ে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নির্দেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে মাটি নিয়ে আর মদিনার মসজিদের ওই জায়গাতে ফেলে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, এই কারণে ওই জায়গার মসজিদটা শুধু মসজিদ নয়, ওটা হলো জান্নাতের একটি টুকরা। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের এই মসজিদ এখানে জান্নাতের মাটি নেই, আমাদের গ্রামের মসজিদ অন্য জায়গার মসজিদ জান্নাতের মাটি নাই। আমি কিছুদিন আগে হায়দ্রাবাদে গেলাম, এখানে চার মিনারের পাশে একটা মসজিদ আছে, এটাকে বলা হয় মক্কা মসজিদ। হ্যাঁ, ওখানে কিছু হুগলি জেলার লোকজন থাকে, আমাকে ইনভাইট করেছিল, গিয়েছিলাম। তো মক্কা মসজিদে নামাজ পড়লাম। তো মক্কা মসজিদ নাম মক্কা মসজিদ, তো সেখানে নামাজ পড়ে মক্কা শরীফে নামাজ পড়ে যে এটা ইতমিনান হয় বা যেটা আপনি অনুভব করেন, আর হায়দ্রাবাদের চার মিনারের পাশে মক্কা মসজিদে নামাজ পড়লে আপনার মনে হবে আমি যেন কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আজও ওই মক্কা মসজিদের ইমামের মাইনে, মসজিদের দেখভালের দায়িত্ব, মসজিদের রক্ষণাবেক্ষণের খরচ খরচা সৌদি গভর্নমেন্ট আজও পালন করে। এবং ওখানে অনেক পাথর যেটি দিয়ে মসজিদ বানানো হয়েছে সেটা কিন্তু সেই জামানে সৌদি থেকে পাঠানো হয়েছিল, আর এখানে এই হায়দ্রাবাদে মসজিদ নির্মাণ হয়েছিল নিজামের আমলে। আমার ভাইজানেরা, সেই মসজিদ আজ ওখানে আছে, যেটিকে বলা হয় মক্কা মসজিদ। আর ইমাম যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছে, মক্কা শরীফের কাবা শরীফের ইমামের যে আল্লাহু আকবার বলার যে টোন বা ধরন, এই মক্কা মসজিদের ইমামের মানে নামাজ পড়ানোর ধরন একই রকমের, তখন আপনি কনফিউজ হয়ে যাবেন
যে আমি কি সত্যি এই মক্কা শরীফ চলে আসলাম সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো যে কথা আমি বলতেছিলাম ওই মক্কা মসজিদেও কিন্তু জান্নাতের মাটি নেই, কিন্তু মদিনার মসজিদ নববী শরীফে যে মসজিদ আছে এই মসজিদের ভিতরে জান্নাতের মাটি আছে। এটা শুধু মসজিদ নয়, এটি হলো একটি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়াতে জান্নাত কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না। একটা হলো মায়ের খেদমতে, মায়ের পায়ের তলায়, মানে মায়ের খেদমতে আল্লাহ জান্নাত দেবেন। আর যেখানে জান্নাতকে জান্নাতের টুকরো বলা হয়েছে এটি হলো মদিনার মসজিদ। প্রিয় নবী বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি বাইনাহুমা রাউযাতুম মিন রিয়াজুল জান্নাত। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার ঘর এবং মদিনার মসজিদের মিম্বার এই দুটির মাঝখান হলো রিয়াজুল জান্নাত, কারণ ওখানে জান্নাতের মাটি রয়েছে। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমার আল্লাহ পাক আপনার আমার দোয়াটা কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় সিজদা দিলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহ পাক যে জায়গাতে আমি সিজদা দিয়েছি এটা তো সেই জায়গা যেখানে জান্নাতের মাটি রয়েছে, যে জায়গাটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। ও আমার ভাইজানেরা, এখানে 2 রাকাত নামাজ আদায় করলে কলিজা আপনার ঠান্ডা হয়ে যাবে, জান আপনার ইতমিনান হয়ে যাবে। আর তার বাম দিকে তাকালে প্রিয় নবীর মাজার, এই জায়গায় মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা। বলে আপনি যখন সালাম দেবেন আপনার মনে হবে আল্লাহর নবী তিনি ওখানে বসে আছেন, উম্মতের সালামগুলি তিনি নিজে গ্রহণ করে নিচ্ছে। এই জায়গা সেই জায়গা। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে এই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আমাদের সবার আছে। আই লাভ মুহাম্মদ, এই যারা বলছে তাদের ইচ্ছা আছে মদিনাতে যাওয়ার, কারণ আমরা সবথেকে যাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, তিনি হলেন আমাদের প্রিয় নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন আমার রেজামন্দি হাসিল করতে গেলে ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করা লাগবে। সেই নবীর অনুসরণ ইত্তেবাতেই আল্লাহ পাক তিনি রাজি আর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এইজন্য আপনার আমার আমালের ভিতরে যদি আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা না থাকে, ওই ইবাদত ওই আমাল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান বলুন, বসিরাট আল্লামা বলুন, কলকাতার মানিকতলা সুফি ফাতেল ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি বলুন, হাওড়া জেলার বাকুন শরীফে আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলুন, আপনার হাড়োয়ায় আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি বলুন, কাজীপাড়ার এক দিলপীর রাহমাতুল্লাহ আলাইহি বলুন, সোহায়ের জমিনে দাউদ আকবর শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলুন, মাসরাইন পিসা হুজুরের কথাই আপনি বলুন না কেন, যে হুজুরের কথা আপনি বলবেন, যে আলেমের কথা আপনি বলবেন, যে ওলি বান্দাদের কথা আপনি বলবেন, সব ওলিরা, সব আল্লাহর নেক বান্দারা প্রিয় নবীর দেখানো রাস্তাতে তারা চলেছিলেন। আল্লাহর নবীর সঙ্গে তাদের আন্তরিক মহব্বত আর ভালোবাসা ছিল। এই আন্তরিক মহব্বত আর ভালোবাসার কারণে আমার আল্লাহ তাদের ইলম এত বেশি দান করেছিলেন। ওই ইলম অনুযায়ী তারা আমল করে আমার আল্লাহকে রাজি আর খুশি তারা এমন ভাবে করেছেন, দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পরেও মানুষেরা তাকে ভুলে যায় না। এই জন্য বলুন সুবহানাল্লাহ। মানুষেরা ভুলে গিয়েছে। এই যে কিছুদিন আগে গত পরশুদিন মানে গত বুধবার ছিল 21শে আশ্বিন। আপনারা জানেন 21শে আশ্বিন মানে এই দিনে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো সুলতানুল ওয়াইজিন, ওয়াইজদের বাদশা যিনি, যাকে বলা হতো আশিকের রাসূল, রাসূলের আশিক, তিনি 1985 সালে
আজ থেকে 40 বছর আগে আপনার আশ্বিন মাসের 21 তারিখ, অক্টোবর মাসের 9 তারিখ বুধবার রাত 11:45 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। তানার ইসালে সওয়াব, তানার স্মরণ সভা প্রতি বছর 21 আশ্বিন ফুরফুরা শরীফে হয়। হুজুরের অসংখ্য ভক্ত মুহিব্বিন গণেরা হাজার হাজার মানুষ সেখানে যায় হুজুরের রূহানি দোয়া নেওয়ার জন্য। তিনি আল্লাহকে এমন ভাবে রাজি করিয়েছিলেন, ইন্তেকালের পরেও মানুষ তানাকে ভুলে যায়নি। তানার জীবনের ভিতরে লেখা আছে, হুজুর তানার ওই বাড়িতে পুকুর ছিল একটা, হুজুরের ছোট হুজুরের বাড়ির ভিতরে একটা পুকুর ছিল, আর সেই পুকুরে হুজুরের কিছু মাছ ছিল। আমার ভাইয়েরা, এই জলসায় যে তাবারক হয় মাঝে মাঝে দেখবেন হুজুরদের গাড়িতে তুলে দেয়। তো হুজুর যখন ঘরে ফিরতেন মেহমানদের দিতেন আর কিছু তাবারক ওই পুকুরে দিতেন, মাছটাকে হুজুর নিজে হাতে খাওয়াতেন। ভাই মাছ আরবিতে যাকে সামাকুন বলা হয়, এই মাছ এ তো আল্লাহর এক সৃষ্টি জন্তু, যেটি আল্লাহ আমাদের জন্য খাওয়াকে হালাল করেছেন। তো হুজুর যখন এই মাছকে খাওয়াতেন, একদিন দুদিন চার দিন খাওয়াতে খাওয়াতে মাছের সঙ্গে হুজুরের একটা বন্ধুত্ব মহব্বত হয়ে গেল। এবং হুজুর যখনই বাড়ি গিয়ে পুকুর ধারে যেতেন, তো মাছ একদম ঘাটের কাছে চলে আসতো। আমার ভাইজানেরা, হুজুরের জীবনের ভেতরে লেখা রয়েছে, আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে 21 আশ্বিন বুধবার রাত 11:45 দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন, ওই মাছটা পুকুরে লাফাতে শুরু করে দিল। মুহিব্বিন হুজুরের আওলাদেরা তারা দেখতে লেগেছিল, এ মাছটা আর ঘাটের কাছে এসে বিরাট জোরে জোরে সে নড়াচড়া করতেছিল, মাঝে মাঝে লাফ দিয়ে ডাঙা উঠে পড়তেছিল। আমার ভাইয়েরা, মনে হয় মাছও জেনে গেল হুজুরের ইন্তেকালের সংবাদ। এ মাছ আর গভীর পানির ভিতরে থাকে না, ওই পুকুরের কিনারায় এসে ঘাটেতে লাফ দিয়ে আছাড়কে পড়ে, আর হুজুরের ওফাতের দিনে ওই মাছটা সেও মারা গিয়েছিল। মানুষেরা বলা বলি করতে লাগলো, দেখো দেখো, এটা তো সেই মাছ যে মাছটাকে হুজুর মোহাব্বত করে খাওয়াতো, মোহাব্বত করে তাকে তাবারক দিত, এ মাছটাকে ভালোবাসতো। হুজুরের সঙ্গে এমন একটা মোহাব্বত ভালোবাসা তৈরি হয়ে গেল, হুজুরের ইন্তেকালের বেদনা সহ্য করতে না পেরে মাছও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি সেই ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন জীবনে কোনোদিন আল্লাহর ওলি তিনি নামাজ কাজা করেন নাই। এই দুনিয়া জমিনে নামাজ বাদ দিয়ে আল্লাহকে আমরা পাবো না, নামাজ বাদ দিয়ে আমরা আল্লাহকে খুশি করাতে পারবো না, নামাজ বাদ দিয়ে জান্নাত মিলবে না, নামাজ বাদ দিয়ে ঈমান পরিপূর্ণ হবে না, নামাজ বাদ দিয়ে আপনি মুত্তাকি হতে পারবেন না, নামাজ বাদ দিয়ে প্রিয় নবীকে পরিপূর্ণ ভালোবাসা যাবে না। এই নামাজ এটি যদি আমরা পাবন্দের সঙ্গে তাকবীর উলার সঙ্গে আদায় করে, আমার আল্লাহ একদিকে আমাদের আমলে যেমন বরকত দেবেন, আমাদের রুজি রোজগার সব জায়গাতে আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মানকেও বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ তিনি জীবনে কাজা করেন, আর এই নামাজ এটি তো আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো। আল্লাহ বলেননি ইকরাউস সালাত, নামাজ পড়ো, এই কথা বলেননি, তিনি বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কায়েম করো মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার আন্ডারে যারা, সবাইকে নিয়ে এই নামাজ আদায় করা। কারণ দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব, কেউ এখানে থাকবো না। তাই কবি আফসোস করে বলেছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে
থাকবে তুমি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এই নামাজ না পড়লে এই নামাজের হিসাব কবরে কিন্তু আগে দিতে হবে কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব আগে নেবেন তাই আমি বলি 4 5 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক 7 8 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন 1 0 10 নামাজই আমাদের মেন একবার জোরে বলেন না সুবহানাল্লাহ ছোট হুজুর তিনি জলসায় যাচ্ছেন কিসে করে বাসে করে ভাই এখন তো 4 চাকা এসি গাড়ি তাই না হ্যাঁ হুজুররা বক্তারা আসছে টাইম মতো জলসা করে বেরিয়ে চলে যাচ্ছে টাইম ধরে আর আগেকার জামানায় কি হতো হ্যাঁ সে জামানায় বাসে করে পালকি করে জলসায় মাটিন ট্রেনে করে জলসায় বার হতো দুপুরের পরে জলসার জায়গায় এসে পৌঁছাতো মাগরিবের সময় সারা রাত থাকতো মাগরিবের পরে জিকিরের মজলিস সারা রাত আলেম ওলামা ওয়াজ করতো সকালের আগে মানে ফজরের আগে হুজুর উঠে মোনাজাত করে তারপরে ফজরের জামাত হতো তারপরে ওখানে সকালবেলা থেকে মানুষের সুবিধা অসুবিধা তাবিজ তদবির এটা ওটা কি ফতোয়া ফারায় সব দিয়ে তারপরে মোটামুটি দুপুরের খানিকটা আগে সব বাড়ি যেত তাই না আগেকার যুগে জলসা এমন ছিল তো আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মালদা জেলা থেকে বাসে করে ফিরছেন মালদা জেলা অনেক দূর এখান থেকে মালদা প্রায় 330 কিলোমিটার দূর আমার ভাইজানেরা মাঝে মাঝে কুতুবউদ্দিন ভাই তিনি যান হ্যাঁ এই কিছুদিন আগে ছিলেন যাই হোক এখন এই মালদা জেলা থেকে হুজুর ফিরছেন বাসে করে তো আসরের সময় হয়ে গেল হুজুর চিন্তা করছে আল্লাহ আমার তো জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি কারণ আসরের নামাজের ব্যাপারে হাদিস এসেছে বুখারী শরীফে কিতাবুস সালাতে নবীজি বলেছেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী আমার জানিয়ে দিলেন যে ব্যক্তির আসরের নামাজটা ছেড়ে গেল ওই ব্যক্তি যেন সারা দিনের আমলগুলি বরবাদ হয়ে গেল আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মনে পড়ে গেল আসরের নামাজের গুরুত্বের ব্যাপারে হুজুরের সময় পাশের কন্ট্রাক্টরকে বললেন ও বাবা পাশের কন্ট্রাক্টর একবার তুমি কি দাঁড়াবে নাকি বাবা একটুখানি দাঁড়িয়ে যাও কন্ট্রাক্টর বলল ও ফকির সাহেব কি ব্যাপার এখানে আমি ফাঁকা জায়গায় কেন দাঁড়াবো আল্লাহর ওলি বললেন বাবা জীবনে আমার আসরের নামাজ কাজা হয় নাই আজকে আমার হয়তো আসরের নামাজটা চলে যাবে আমি আসরের নামাজটা পড়ে নেব একটুখানি বাসটাকে দাঁড় করাও ওই বাসের কন্ট্রাক্টর বলল না 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 আপনি একা প্যাসেঞ্জার নন আমার এই বাসে আরো অনেক জায়গার প্যাসেঞ্জার রয়েছে আপনার একার জন্য এই বাসটাকে আমি দাঁড় করাতে পারবো না অসম্ভব একার জন্য বাস দাঁড়ায় নাকি হুজুর তখন চিন্তা করছে আল্লাহ বাস মানে বাসে কি নামাজ পড়া সম্ভব ট্রেনে পড়া যেতে পারে কারণ ট্রেনে যদি আপনি নামাজে নিয়ত করেন তো পড়ে যাবেন না আর বাসে টার্নিং এমন ঘুরবে কোথায় পড়ে যাবেন বাম্পারে উঠবে ঝাঁকুনি হবে বাসে নামাজ পড়ানো সম্ভব না কিন্তু ট্রেনে বা নৌকাতে নামাজে নিয়ত করা যায় তো বাস তো যেখানে অনেক জার্কিং ঝাঁকুনি আছে হুজুর বলেন বাবা একটুখানি দাঁড়াও কন্ট্রাক্টর রাজি হলো না বলল তোমার একা দাঁড়ানো যাবে না এ সময় আল্লাহর ওলি চিন্তা করছেন আল্লাহ আমার আসরের নামাজ কাজা হবে উনি শুধু একবার বলেছেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহ এই কথাটা বলেছেন আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে আমার ভাইজানেরা যেই বলেছেন বলার খানিকটা পরে দেখা গেল একটা বিকট আওয়াজ এই বিকট আওয়াজ হওয়ার পরে দেখা গেল ওই বাসের চাকাটা ব্লাস্ট হয়ে গেল আমার ভাইজানেরা এই বাসটা লাফাতে লাফাতে
বাদে জার্কিং দিতে দিতে রাস্তার সাইডে দাঁড়িয়ে গেল। যাত্রীরা সবাই নেমে পড়লো, কি হয়েছে এমন? সবাই দেখতে পেল বাসের চাকাটা ব্লাস্ট হয়ে গেছে। এখন চাকাটায় সারাই না করলে এ বাস আর চলা সম্ভব নয়। হুজুর আস্তে আস্তে বাস থেকে নামলেন। পাশে একটা ঝিল ছিল, সেখানে গিয়ে ওযু বানালেন। ওযু বানানোর পরে ইমানদার যারা নামাজি তারা সফরে একটা করে পাটি রেখে দেয়, পাতলা নামাজ পাটি। ওই নামাজ পাটি ফেলে ওই নামাজ আদায় করে নিলেন। কন্ট্রাক্টর দেখছে দূর থেকে, এটাই সেই ফকির সাহেব যে আমায় বলেছিল বাসটা থামাও, আমি থামাইনি। আরে সে তো নামাজ আদায় করে নিল, কিন্তু আমার বাসটা তো সারাই করা এখনো হলো না। কারণ 4 রাকাত নামাজ খুব জোর হলে 10 মিনিট টাইম লাগবে, আর আমরা যে 5G গতিতে নামাজ পড়ি 4 মিনিটে হয়ে যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর ওলি তেনার হয়তো 10 মিনিট টাইম লাগবে, তো উনি 10 মিনিট পরে যখন এসে তখনও বাস সারাই হয়। কারণ বাসের চাকা, বড় চাকা খুলতে হবে, নাটগুলো আবার নতুন চাকা এনে লাগাতে হবে, এটাকে আবার সারতে হবে, অনেক দেরির ব্যাপার। হুজুর যখন এসেলেন দেখলেন যে বাস এখন রেডি হয়নি, হুজুর একটু দূরে রাস্তার ধারে দাঁড়ালেন আর মনে মনে চিন্তা করছে যদি কোনো অন্য গাড়ি আসে আমি তাতে উঠে আমার জলসার গন্তব্যস্থলে চলে যাব। আমার ভাইয়েরা, এরপরে দেখা গেল একটা লরি আসছিল। হুজুর হাত দেখালেন, লরি আলা দাঁড়িয়ে গেল। হুজুর বলছেন বাবা আমাকে একটু নামিয়ে দাও। কন্ট্রাক্টর দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল। লরি আলাকে বলছে ভাই খবরদার এই মানুষটাকে তুমি নিয়েই যাও, খবরদার তাকে রেখে যেও না। বলছে কেন? বলল এই মানুষটা যাতাই মানুষ নয়, আমাকে একটু দাঁড়াতে বলেছিল নামাজ পড়বে বলে, আমি দাঁড়াইনি, সঙ্গে সঙ্গে আমার চাকা, বাসের চাকা ব্লাস্ট হয়ে আর এখানে দাঁড়িয়ে গেল। নামাজ পড়ার সুযোগ তার হয়ে গেল। ইনি একজন ভালো মানুষ, এনাকে নিয়ে যাও, তোমার উপকার ছাড়া ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্ট্রাক্টরের অনুরোধে ছোট হুজুরকে তুলে নেওয়া হলো আর নির্ধারিত গন্তব্য হুজুর চলে গেলেন। এতটুকু সময় তার লস হলো না। আমার বলার উদ্দেশ্য হলো এটা, আমরা যারা নামাজ আদায় করি না তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন ভাই নামাজ কেন পড়ো না, তারা প্রথম যে অভিযোগ করবে সেটা হলো যে আমি সময় পাই না, হুজুর আমি টাইম পাই না তাই নামাজ পড়ি না। আমার ভাইজানেরা, শত ব্যস্ততার মধ্যে আপনি যদি টাইম করে নামাজটা আদায় করে নেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অন্যান্য বাকি কাজগুলি আপনার আমার জীবনে সহজ করে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য নামাজ হলো সবথেকে বড় ইবাদত। প্রিয় নবী বললেন যারা ফজরের নামাজ পড়ে নেয় আমার আল্লাহ পাক তাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন। যারা যোহরের নামাজ পড়ে নেয় আমার আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেন। যারা আসরের নামাজ আদায় করে নেন আমার আল্লাহ তাদের শরীরে সক্ষমতা দান করেন। আর মাগরিবের নামাজ যারা আদায় করে নেন সন্তান আদিগুলি ওই পিতামাতা, নামাজি পিতামাতার আনুগত্য হয়ে যায়। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে গেলে সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর ওলি ছোট রাহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য আর মনে মনে নিয়াত করেছেন, আমার আল্লাহ পাক তার ব্যবস্থা করে দিয়েছেন আসরের নামাজ আদায় করার জন্য। আপনি আমি যদি প্রকৃত নামাজি হই, সব জায়গায় আমার আল্লাহ আমাদের নামাজ পড়ার ব্যবস্থাটা করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুরের জীবনীতে লেখা আছে, হুজুর বশিরের আল্লামা লিখেছেন, যাতাই নয়, বশিরের আল্লামা তিনি যাতাই মানুষ ছিলেন না। আল্লাহ পাক যাকে বিরাট ইলম দান করেছিলেন, সেই বশিরাত আল্লামা বলছেন দাদা হুজুর মাটিন ট্রেনে করে জলসাতে যাবেন। স্টেশনে পৌঁছে গেছেন, আসরের সময় ট্রেনও চলে এসেছে। হুজুর বললেন বাবা ওই বাসের ওই ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো একটুখানি ট্রেনটা যেন দাঁড় করায়, আমি আসরের নামাজটা পড়ে আমরা সবাই মিলে জামাতে পড়ে তারপরে ট্রেনে উঠবো। তো হুজুরের একজন মুরিদ গেল ওই ট্রেনের ড্রাইভারের কাছে, স্যার একটুখানি আপনি দাঁড়ান, ট্রেনটাকে দাঁড় করান, আমরা নামাজ পড়ে তারপরে উঠবো। তো ট্রেনের ড্রাইভার সে বলছে এটা সরকারি ট্রেন, কারোর কথায় চলে না, এটা সরকারি টাইমে চলে, আমি কারোর জন্য ওয়েট করতে পারবো না। মুজাদ্দিদুল জামানের কাছে এসে বললেন, দাদা হুজুর বলেন বাবা জলসা আগে নয়, আগে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের অনেক এমন বক্তা আছে, আমরা দেখা গেল আমাদের জলসা করতে গিয়ে নামাজি কাজা হয়ে যাচ্ছে, অনেকের নামাজি ফৌত হয়ে গেল, নামাজ পড়াই হলো না। জি, কিন্তু মুজাদ্দিদুজ জামান নামাজে কত পাবন্দী ছিলেন। ওই সময় ট্রেন এত ঘন ঘন নয় যে সন্ধ্যালে স্টেশনে গিয়ে দাঁড়ালে বা ফাঁসটিয়া গিয়ে দাঁড়ালে আধ ঘন্টা পর পর ট্রেন, এরকম নয়। সকালে একটা ট্রেন, বিকালে একটা ট্রেন, আর ওই ট্রেনটা যদি ফেল হয়ে যায় হুজুর জলসা ধরতে পারবেন না। মুরিদ যারা তারা টেনশন করছে, হুজুর আপনি বলছেন নামাজে দাঁড়াবো আর ট্রেন যদি চলে যায় আমাদের জলসাতেই যাওয়া হবে না। হুজুর বলেন বাবা, আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন বিচরণশীল কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নাই। সুতরাং রিজক যদি আল্লাহ ওই জায়গায় আমাদের রাখে তো যে কোনো প্রকারে আল্লাহ আমাদের পাঠিয়ে দেবে। আল্লাহর হুকুমে নামাজটাকে আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ওই মাটিন ট্রেন স্টেশনে তিনি আসরের নামাজের নিয়াত করলেন, ইমাম হিসাবে তিনি নামাজ পড়ালেন, আর হুজুরের মুহিব্বিনগণেরা হুজুরের পিছনে তারা নামাজ ইক্তেদা করলেন। আসরের সফরে 2 রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি সালাম ফেরানোর পরে বললেন, বাবা তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে পড়ো। ও আমার ভাইজানেরা, এই সময় মুহিব্বিনগণেরা সালাম ফিরিয়ে দেখে তখন ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আরে ট্রেনটা তো চলে যাওয়ার কথা, কেন দাঁড়িয়ে পড়লো? কারণ আল্লাহর ওলি যখন আল্লাহর নামাজের জন্য আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছে, অটোমেটিক ট্রেনের ইঞ্জিনটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। আমার ভাইজানেরা, ট্রেনের ড্রাইভার, ট্রেনের গার্ড নেমে গেল। কোন জায়গায় কি প্রবলেম হলো অনেকবার সলভ করার চেষ্টা করলো, না না না, এত ট্রাই করার পরে প্রবলেম যখন সলভ করতে পারলো না, এই ট্রেনটাকে তারা রিস্টার্ট করতে পারলো না। হুজুরে যখন আসরের নামাজ হয়ে গেল, অটোমেটিক্যালি ওই ট্রেনটা আবার স্টার্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হুজুর বলেন, বাবা তাড়াতাড়ি উঠে পড়ো। মুহিব্বিনগণেরা, হুজুরের মুরিদেরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লেন। আর মুজাদ্দিদুজ জামান ট্রেনের বগিতে পা রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায়, ওলির কারামাতে ওই ট্রেনটা আবার পুনরায় চলা শুরু করে দিল। ট্রেনের ড্রাইভার অবাক, বলল যতক্ষণ নামাজে দাঁড়িয়ে ছিল ততক্ষণ ট্রেনটা চালাতে পারেনি, যে নামাজ শেষ করে ট্রেনে উঠে গেছে আমাদের ট্রেনটা চলা শুরু করলো। ওই ড্রাইভার পর্যন্ত জেনে গিয়েছিল এবং এটা টোটাল ভাইরাল হয়ে গিয়েছিল যে ফুরফুরা শরীফের আবু বকর মাটিন ট্রেনে যখন উঠবে বা দাঁড়াতে বলবে একটু দাঁড়াবে, কারণ তিনি যাতাই মানুষ নয়, তানাকে ফেলে রেখে আমরা আমাদের গন্তব্যস্থলে আসতে পারবো না। আমার ভাইজানেরা, নামাজের প্রতি তানার এই মহব্বত ছিল বলেই জি ওখানে ট্রেন দাঁড়িয়ে গেছে, হুজুরকে না নেওয়া পর্যন্ত ট্রেন যেতে পারেনি। তাই দুনিয়ায় যত কাজ কামের অজুহাত দিয়ে আমরা নামাজ পরিত্যাগ করি, আমরা যদি নামাজ আদায় করি আল্লাহ পাক সমস্ত কাজগুলি আমাদের জন্য সহজ করে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর।
রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে ওই বদরের ময়দানে ৩১৩ জন যারা যোগদান করেছিলেন যুদ্ধে, তারা সবাই জান্নাতে যাবেন। আল্লাহ পাক সরাসরি তাদের ব্যাপারে অঙ্গীকার না করলেও নবীজি বলে দিয়েছেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ পাক তাদের বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবে কেরামগণেরা যদি কোনো ভুল ত্রুটি করেও ফেলে, তাদের উপরে কোনো পানিশমেন্ট দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির উপরে নিষেধ হয়ে গেছে। জি, এই বদরের ময়দানে একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরতে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু। খুব ভালো করে শুনেন, যখন মক্কা বিজয় হবে, মক্কা বিজয় হয়েছিল ৮ম হিজরিতে, আর এটা চলছে কত ১৪৪৭ হিজরি। ৮ম হিজরিতে মক্কা বিজয় হবে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমরা মদিনা থেকে সদল বলে আমরা কম বেশি প্রায় ১০,৫০০ সাহাবে কেরামগণেরা মক্কার পথে আমরা রওনা হব। এখন এই মক্কা বিজয় হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার এই কথাটা তোমরা সবাই গোপন রাখবে, কেউ যেন না জানে। আর আমরা মক্কা শরীফে যাব, এই কথাটা গোটা মক্কার কুফারে কুরাইশরা তারা যেন না জানতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আর মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি ডাকলেন, আর হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন। আমার ভাইয়েরা, তো হযরতে আলী এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দুজনকে ডেকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা এখান থেকে সোজা চলে যাও, রওজায়ে খাক বলে একটা জায়গা আছে।